গোটা পৃথিবী জুড়ে এখন পাওয়ার গেম চলছে না, আমাদের কাছে কোনো পাওয়ার আসছে না, আমাদের বেশি টাকা দিয়ে খারাপ ফোনই কিনতে হচ্ছে। কিন্তু পৃথিবীতে শেষ অবধি কার পাওয়ার সব থেকে বেশি থাকবে এইটা আমরা কিছুদিনের মধ্যেই বুঝতে পারবো আশা করি। তবে ইতিমধ্যে মোটোরোলা আমাদের জন্য ভেবে একটা পাওয়ারফুল ফোন নিয়ে এসেছে কম দামে। তবে ফোনটা সত্যিকারের পাওয়ারফুল কিনা আমি এখনো জানি না, কারণ ফোনটার নামে পাওয়ার আছে। মোটো G37 আপনারা দেখেছিলেন, এবার তার পাওয়ারফুল মোটো G37 পাওয়ার ভার্সন। এবং মোটোরোলা এখন ফিফা ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল পার্টনার। তো বক্সের মধ্যে ফিফার একদম লোগো টোগো ছড়াছড়ি ওয়ার্ল্ড কাপ দেখা যাচ্ছে। কি মনে হয় আপনার, এবার ফিফাতে ফুটবল ওয়ার্ল্ড কাপ কে জিতবে? কমেন্টে লিখে জানাবেন তো, দেখি কার ভাবনা ঠিকঠাক মেলে। তবে যাই হোক, প্রথমেই যেটা বলে রাখার যে এই ফোনটা কিন্তু মোটোরোলা লঞ্চ করে দিচ্ছে 15,999 টাকায়, ডিসকাউন্ট দিয়ে সবকিছু দিয়ে হাতে পাওয়া যাবে ফ্লিপকার্টে। আর এই ফোনটাকে পাওয়ারফুল বলা হচ্ছে তার একটাই কারণ, এইখানে আছে 7000 mAh ব্যাটারি, সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। বক্সের মধ্যেই আছে। বক্সের মধ্যে আর কি আছে ঝট করে দেখিয়ে নিয়ে আসো। মোবাইল ফোন ছাড়াও চার্জার আছে, USB টাইপ সি কেবল আছে, সিম ইজেক্টর টুল আছে, আর কুইক স্টার্ট গাইড আছে একটা। তবে হ্যাঁ, শুরুতেই সাবধান মানি, মোটোরোলার ফোনে কিন্তু উপরে স্ক্রিন গার্ড, স্ক্রিন প্রোটেক্টর টাইপের ওই প্লাস্টিকের যে ফিল্মটা আসে সেটা লাগানো থাকে না। এই ফোন যদি কোনোভাবে কেনেন, অবশ্যই সবার আগে যেটা করবেন, ফোনের উপরে একটা টেম্পার্ড গ্লাস বা ফিল্ম লাগিয়ে নেবেন। ডিসপ্লে কিন্তু ভালো থাকা চাই, নষ্ট হলে চলবে না। যত পাওয়ারফুল ফোনই হোক না কেন, গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন থাকুক না কেন, ডিসপ্লেতে তবুও ফিল্ম বা টেম্পার গ্লাস লাগাতেই হবে। ওহো, এই সুবাদে তো বলাই হয়ে গেল, এই ডিসপ্লেতে গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন আছে। ডিসপ্লেটা 6.7 ইঞ্চির 120 হার্টজের একটা IPS LCD প্যানেল। অবভিয়াসলি অ্যামোলেড নয়, তার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা সাইডে চলে আসছে। বেশ ভালো কাজ করছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। 3 বেজেল এই দামের পক্ষে ঠিকই আছে, এবং ডিসপ্লেতে যে 1050 নিটস HBM আছে সেটা যথেষ্ট, মানে আউটডোরে দেখতে সমস্যা হচ্ছে না। এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর না থাকলে কি হবে? মোটোরোলা কিন্তু এখানেও স্মার্ট ওয়াটার টাচ টেকনোলজি দিয়েছে, অর্থাৎ আমাদের থেকে কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করেনি। ভেজা হাতে ফোন চালানো যাবে। এবার ফোনটা দেখতে কেমন দেখুন। মোটোরোলা ডিজাইন নিয়ে খুব বেশি কিছু চেঞ্জ করে না। সেই মোটোরোলার যেরকম ডিজাইন হয়, যেরকম প্যান্টোন কালার আসে, এটা সুন্দর দেখতে ব্যাপার থাকে, সেটা আছে এখানে। এই সুপার প্রিমিয়াম ডিজাইনটা ভেগান লেদারের, দেখেই বুঝতে পারছেন। এই ফোন 3টে কালারে এসেছে, একটা প্যান্টোন কেপ্রি বা ক্রিয়ান কালারের, আর একটা প্যান্টোন ইনপেনিট্রেবল, এটা গ্রের মতো দেখতে। আর আমাদের কাছে যে কালারটা আছে সেটা প্যান্টোন নটিক্যাল ব্লু। ফোনের থিকনেস 8.89 মিলিমিটার এবং ফোনটার ওজন 215 গ্রাম। একটা মিনিমালিস্টিক ডিজাইন, হাতে নিয়ে মনে হচ্ছে ইউনিবডি ফোন, প্লাস্টিকের ফ্রেম। কিন্তু যদি অডিওর কথায় আসে, এখানে সেগমেন্টের সেরা অডিও রয়েছে, স্টিরিও স্পিকার, ডলবি অ্যাটমস, এবং তার সাথে সাথে হাই রেস অডিও, মানে ওয়্যার্ড হেডফোন দিয়ে যখন শুনবেন সাউন্ড কিন্তু বেশ ভালো। বাই দ্য ওয়ে, এটা কিন্তু পজিটিভ জায়গা যে এখানে 3.5mm হেডফোন জ্যাকের জায়গা রয়েছে এবং দুটো মাইক্রোফোনও দেওয়া হচ্ছে। বাজেট সেগমেন্ট বলে এখানে কিন্তু কস্ট কাটলমেন্ট করা হয়নি। কিন্তু ওই যে বললাম, এই ফোনটার নাম G37 পাওয়ার 5G, তাই এই ফোনটার ব্যাটারিটাই সব থেকে হাইলাইটেড পয়েন্ট, এবং সেটা 3 দিন অব্দি ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেয়। তবে হেভি ইউজ করলে মোটামুটি 1.5 দিন থেকে 2 দিন ম্যাক্সিমাম চলতে পারে। কিন্তু এই ব্যাটারির উপর ফোকাস করা হচ্ছে, মানে এই ফোনের অন্যান্য ডিপার্টমেন্ট খুব একটা অবহেলিত হয়নি। কিন্তু ডিসপ্লের কথা তো বললামই, এবার একটু পারফরমেন্সের কথা বলি। এখানে মিডিয়াটেকেরই প্রসেসর আছে, তবে মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 প্রসেসর, LPDDR4X RAM, UFS 2.2 স্টোরেজ টাইপ, যেটা এই বাজেটে একদম অবভিয়াস। কিন্তু এই প্রসেসর দিয়ে এই সেটআপে আমরা যখন গেম প্লে করলাম, মোটামুটি কিন্তু ভালোই চলেছে। খুব যে ল্যাগ আসছে, স্টার্টার আসছে এরকম নয়, এটা স্মুথ পারফরমেন্স পাওয়া যাচ্ছে, তবে সেটা মিডিয়াম সেটিং এ। AnTuTu স্কোর 5 থেকে 6 লাখের মধ্যে থাকছে। এছাড়া এখানে ব্লুটুথ 5.4, ওয়াইফাই 5, আর সব থেকে বড় কথা 12খানা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে। ইয়েস, মোটোরোলা এই জায়গাতে কিন্তু কৃপণতা করে না, এর আগেও আমরা দেখেছি। এবার তাহলে সময় নষ্ট না করে সরাসরি ক্যামেরার কথায় চলে আসি। ব্যাক প্যানেলে দেখছেন, দেখে মনে হচ্ছে 4টে ক্যামেরা, কিন্তু মেন ক্যামেরা এখানে 50 মেগাপিক্সেলের কোয়াড পিক্সেল ক্যামেরা। তবে যাই নাম হোক না কেন, তার আউটপুট কেমন সেটা নিয়ে আমাদের আসল দরকার। তো বেশ কিছু স্যাম্পল আপনাদের সামনে রাখলাম, আপনারা এই ছবি দেখে নিজেরা কমেন্ট করে জানান যে ছবির কোয়ালিটি কেমন। লো লাইটে আমরা ছবি তুলেছি, দিনের আলোতেও কয়েকটা ছবি তুলেছি। তবে ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে একটা সুখবর আছে, ফ্রন্ট আর ব্যাক দুটো ক্যামেরা দিয়ে কিন্তু 2K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যায়। এবার এটা কতটা সত্যিকারের 2K, কতটা সফটওয়্যার অপটিমাইজেশন করে করা, সেটা আমার জানা নেই। তবে কথা যেখানে উঠলো, বলে রাখি যে সামনে কিন্তু রয়েছে 8 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। তো এই বাজেট সেগমেন্টের ফোনের পক্ষে এই ক্যামেরাটা ঠিকঠাকই আছে। আসলে মোটোরোলা এখানে 2-in-1 লাইট সেন্সর বসিয়েছে, শটগুলোকে অপটিমাইজ করেছে এবং ফিচার প্রচুর দিয়েছে, যেমন অটো স্মাইল ক্যাপচার। আর আজকাল ক্যামেরার সাথে তো কিছু AI ফিচার আসবে, AI ম্যাজিক ইরেজার, AI ফটো আনব্লাডের মতো আমাদের প্রয়োজনীয় ফিচারগুলো এখানে সব আছে। এছাড়াও রি-ইমাজিন বলে AI ফিচার রয়েছে, যেটা কাজে লাগে। Android 16 এর পর মোটোরোলা সেই নিজস্ব হ্যালো UI এখানে আছে এবং স্মুথলি চলছে। কিন্তু মোটোরোলা বলেছে এখানে 1 বছরের অ্যান্ড্রয়েড আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট দেবে। এবং মোটোরোলার ফোন মানে আমরা কিছু বাড়তি জিনিস তো পেয়ে যাচ্ছি, মোটো সিকিউর উইথ থিঙ্ক শিল্ড প্রোটেকশন। 15,000 টাকায় আমার মতে এটা সব থেকে পাওয়ারফুল ফোন। ফোনটা দেখে কোথাও গিয়ে মনে হবে না কম দামি ফোন। মোটোরোলার নিজস্ব ডিজাইন স্টাইল আছে, ডিসপ্লেটাও বেশ ভালো, ক্যামেরা দিয়ে ঠিকঠাক ছবি তোলা যাচ্ছে এবং সাউন্ড এক্সপিরিয়েন্স কিন্তু সত্যিই ভালো এই ফোনটা। এখন ফোনের দাম যেভাবে বেড়েই চলেছে, মোটো G37 পাওয়ার এই ফোনটা একবার আপনারা দেখতেই পারেন। আচ্ছা, এই ফোনের সাথে মোটোরোলা এই মোটো বাডস 2 এটাও লঞ্চ করে দিয়েছে। ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে এটা দেখতে একটু বেশ অন্যরকম লাগছে। মোটোরোলার জিনিস মানে সেটা লুকসের দিক দিয়ে একটা স্ট্যান্ড আউট করে। তবে মোটোরোলা বলছে এইটা দিয়ে নাকি
11 ঘন্টা প্লেব্যাক পাওয়া যাবে। 55 ডেসিবেল অব্দি ডাইনামিক এএনসিও রয়েছে, মানে নয়েজ ক্যান্সেলেশন করবে, বাইরের সব আওয়াজ টাওয়াজ কেটে দেবে এবং কল করার সময় যাতে পরিষ্কার আওয়াজ শোনা যায় অপর প্রান্তে তার জন্য 6খানা মাইক্রোফোন দেওয়া হয়েছে। ডেপথ আর ডিটেলস এর জন্য ডুয়েল ড্রাইভারও আছে। তো সব মিলিয়ে এটার এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো। মোটো G37 যেটা পাওয়ার নয়, সেটা 13,999 তে লঞ্চ হয়েছে, 6GB 64GB বহুদিন বাদে। আর আমাদের কাছে যেটা আছে মোটো G37 পাওয়ার 4GB 128GB, সেটার দাম 15,999 টাকা। আমি আপনাদের বলেছিলাম না 4GBর ফোন আবার ফিরে আসবে। 25শে মে থেকে ফ্লিপকার্টে সেল স্টার্ট হচ্ছে। বিশদে যারা এই ব্যাপারে জানতে চাইবেন, ডিসকাউন্ট অফার কি পাবেন, মোটরোলার তো হাজার রকম প্রচুর অফার থাকে, তো আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।